الله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وقلوبنا ورؤوفنا ورحيمنا ومعشوقنا ومحبوبنا ومرشدنا ومولانا مولى الثقلين محمدا عبده ورسوله الذي يرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقان الحميد পড়ুন সবাই আমার সাথে আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রাহমানির রহিম ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم محبته مولانا محمد ولا آل سيدنا মাওলানা মুহাম্মদ যেখানেই থাকো যেভাবেই থাকো বরং যেখানেই থাকো যেভাবেই থাকো নবীজির দরুদ বলো না নবীর দরুদ না বললে নবীও তোমায় ভুলবে না আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ জবান খুলে ওয়ালা বালাগাল আলা বিকামালিহি كشف الدجى بجماله حسنت جميع خصاله صلى حجي अब शगन शाखा रोजा देखो काबा तो देख चुके काबा का काबा देखो बलगल बिकमालिहि कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلى जिस्म मदीना कल्बे मदीना रूह है मदीना दे मुझे हज़रते शाफिर तोहा चतपुरी के वास्ते बलगल कशफ الدجى بجماله حسنت جميع خصاله صلى عليه জবান খুলে বলে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি মাশাআল্লাহ রে হাসবি রব্বি জাল্লাল্লাহ মাফি
নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আসমানের মালিক এক আল্লাহ জমিনের আসমানের মালিক কয়জন? যদি 2-3 জন হইতো উপায় ছিল। একজনে বলতো আজকে আসমানের রং লাল থাকবো, আরেকজনে বলতো সবুজ থাকবো, আরেকজনে বলতো লাল নীলা থাকবো। এই নিয়ে ঝগড়া হইতো কিনা? আসমানের মালিক এক আল্লাহ জমিনের মালিক কয়জন? জমিনের মালিক 4-5 জন থাকলে একজনে বলতো আমি কচুয়া নিলাম, কচুয়া নয়াপাড়া নিলাম, আরেকজন তো বলতো আমি হাজীগঞ্জ নিলাম, একজন বলতো আমি উত্তরবঙ্গ নিলাম, দক্ষিণবঙ্গ। মারামারি হইতো না? তো এই কয়েকজনে মিললে মারামারি করলে জমিন ঠিক থাকতো না। এই জন্য মালিক কয়জন? আসমানের মালিক এক আল্লাহ জমিনের আমাদের মালিক এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত ঐতিহ্যবাহী ঐতিহাসিক নোয়াপাড়া শাহী বাগদাদি জামে মসজিদ রহমতুল্লাহ আলাইহি জামে মসজিদের উদ্যোগে 6 দিনব্যাপী মহাগ্রন্থ আল কোরআন তাফসীর কোরআন মাহফিলের দ্বিতীয় অধিবেশনের সম্মানিত সভাপতি, উপস্থিত আমার বৃদ্ধ বাবারা, যুবক ভাইয়েরা, এই মাইকের আওয়াজ যতটুক যাচ্ছে আমার পর্দার অন্তরালের মা বোনেরা, রহিমানি রহিমাকুমুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান স্রষ্টার দরবারে শুকরিয়া করতেছি, এই জন্য আদায় করি যে যিনি আমাদেরকে পবিত্র মাহে রমজানের আজকে 22তম রোজা, নাজাতের দ্বিতীয় দিন, নাজাতের কত দিন? দ্বিতীয় দিনে তার ঘরে আসার, বসা, মহাগ্রন্থ আল কোরআন থেকে তালাত আলোচনায় শোনার তৌফিক দিলেন। সেই জন্য প্রাণ খুলে রাজা বিরাজের দরবারে শুকরিয়া আদায় করে উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরুদ ও সালাম তাজদারে মদিনা, ফখরে আদম, কাবা কৌসাইন, রাহাতুল আশিকিন, সিরাজাম মুনীর, শামসুদ্দোহা, বদরুদ্দুজা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুরানি কদমে লক্ষ কোটি দুরুদ ও সালাম। সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি। আমার ভাইরা, গতকাল কি সম্পর্কে আলোচনা করেছিলাম মনে আছে তো? আল্লাহ সূরা রহমানের মধ্যে বলেছেন, পড়ুন সবাই আমার সাথে, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। সবাই পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। আর রহমানু আল্লামাল কোরআন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। জবান খুলে বলেন আল্লাহু আকবার। আল্লাহর নবীকে কাফেররা জিজ্ঞেস করলো, আপনি যে বলেন ওয়াসজুদুর রহমান, রহমানকে সেজদা দিতাম, ইবাদত করতাম রহমানকে, তো আল্লাহ পাক তার বন্ধুকে বলল আমার ব্যাপারে জানতে চেয়েছে, জবাব আমি দেব। আল্লাহ পাক বললেন, আপনি বলে দেন রহমান তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, সুবহানাল্লাহ। রহমান তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। সর্বপ্রথম আল্লাহ সৃষ্টি করলেন কাকে? আদমকে। কাকে? আদমকে। আদম থেকে তার সহধর্মিনী হাওয়াকে সৃষ্টি করলেন তার পাঁজরের হাড় থেকে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ সৃষ্টি করলেন ফু থেকে। খুব মন দিয়ে শুনবেন, জিন সৃষ্টি করলেন আগুন থেকে, ফেরেশতা সৃষ্টি করলেন নূর থেকে। আল্লাহ পাকের কয়েক প্রকার সৃষ্টি আল্লাহ পাক সেই ক্ষমতা রাখেন কিনা?
জোরে বলেন, এই ক্ষমতা আল্লাহর আছে কিনা? আল্লাহ বলেন, রব্বুল আলামিন তুমি কোরআন নিয়ে গর্ব করলা, এই কোরআনের ব্যাপারে বলছো লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম মিন খাশিয়াতিল্লাহ। এই কোরআনে তো পাওয়ারফুল বন্ধু হে আমার। আপনি বলে দেন রহমান তিনি কোরআন নাজিল করলেন, যিনি কোরআন মানুষদেরকে শিক্ষা দিলেন, যিনি এই কোরআন যদি আমি মানুষের উপরে নাজিল না করে পাহাড়ের এভারেস্টের চূড়ায় নাজিল করতাম রে বন্ধু, এই কোরআনের ভয়ে, কোরআন ধারণের কারণে, কোরআনের লোডের কারণে, কোরআনের ক্ষমতার কারণে মানুষগুলো ওই পাহাড়গুলা চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাইত। এবার বলেন পাহাড় বড় না মানুষ বড়? পাহাড় অনেক উঁচা, কিন্তু আল্লাহ পাক পাহাড়ের মধ্যে কোরআন নাজিল করলেন না। আল্লাহ বলেন আমি যদি লাউ আনজালনা হাযাল কোরআন আলা জাবাল, আমি যদি পাহাড়ের চূড়ার মধ্যে এই কোরআন নাজিল করতাম রে আমার বন্ধু, এই কোরআনের যে লোড আছে, কোরআনের যে পাওয়ার আছে, ক্ষমতা আছে, এই কোরআনের ক্ষমতার কারণে এই পাহাড়গুলো চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাইত। এই কোরআন এমন পাওয়ারফুল, আপনার নবী আমার নবী দু জাহানের বাদশা নবী রাসূল আরবি বাইতুল্লাহর মধ্যে গিলাফ লাগাবেন। কি লাগাবেন? বাইতুল্লাহ শরীফে গিলাফ লাগাবেন। দয়াল নবীজি উঁচু জায়গা, বাইতুল্লাহ মুসা দেখছেন, বাইতুল্লাহতে গিলাফ লাগাবে আল্লাহর নবী। তো ছঙ্গা নাই, মই নাই, তখন তো তত আধুনিকতা ছিল না, কিভাবে গিলাফটা বানবে? এই টাইমে হোসাইয়েদিনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির কদম মোবারকের কাছে এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি মেহেরবানি করে আমার কাঁধে পাড়া দিয়া, আমার কাঁধে আপনি পাওয়া মোবারক রেখে আপনি গিলাফটা বেঁধে দেন। নবী আমার বললে, আলী তুমি পারতা না, তুমি পারবা না। আলী রাদিয়াল্লাহু তাআলা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে আসাদুল্লাহ বলেছেন, আল্লাহ বলেছেন আমি আল্লাহর ভাগ, শেরে খোদা, আল্লাহ আমাকে অনেক শক্তি দিয়েছেন, আপনি রাখেন। নবীজি বললেন, আলী তুমি পারবা না। কয়েকবার যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর নবীকে রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন, নবীজি আমার বলে, আলী রে, আমি তোমার শরীরে পুরা শরীরের ভার দেব না, আমার বৃদ্ধ আঙ্গুলি তোমার শরীরের উপরে রাখবো টেস্ট করার জন্য। তুমি যদি আমার বৃদ্ধ আঙ্গুলের, কদমের বৃদ্ধ আঙ্গুলের চাপ সহ্য করতে পারো, তাহলে আমি তোমার শরীরে পুরা বার দিয়ে বাইতুল্লাহ গিলাফ বেঁধে দেব। আল্লাহ নবী সাইয়্যিদানা আলী রাদিয়াল্লাহু তাআলা নূর পিঠ মোবারকের উপরে যখন কদম মোবারকের বৃদ্ধ আঙ্গুল রাখলেন, হযরত আলী একটা চিৎকার দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আমার পিঠ থেকে আপনি কদম মোবারক সরান গো নবী। আমার কাঁধের মধ্যে আপনার কদম মোবারকের বৃদ্ধ আঙ্গুল রাখলেন না, উহুদ পাহাড়টা আমি আলীর উপরে তুলে দিলেন। নবীজি পা মোবারক সরিয়ে নিলেন। আল্লাহ নবী এদিকে তাকায় আলী কেঁদে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো লম্বা না, বাইট না, আমার নবীর গুণ ছিল মিডিয়াম, কিন্তু নবী যখন সাহাবীদের মধ্যে হাঁটতেন সবার উপরে আমার নবীর মাথা মোবারক দেখা যাইত। এটা হলো মুজিজা। আল্লাহ নবী বলেন, আলী, উহুদ পাহাড় নয়, এটা আমার শরীরের ওজন নয়, এটা হলো আল্লাহ আমার উপরে যে ওহী নাজিল করেছেন মহাগ্রন্থ আল কোরআন। এই কোরআনের ব্যাপারে আল্লাহ বলছেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিয়াম মুতাসাদ্দিয়াম। আমি যদি রে আলী, আল্লাহ পাক বলেন, ও নবী আমার, আমি যদি এই কোরআনকে পাহাড়ের উপরে নাজিল করতাম, তাহলে পাহাড় শূন্য বিচ্ছিন্ন হয়ে যাইত। এই জন্য আল্লাহ বলেন, আপনি বলে দেন রহমানের ডেফিনেশন, রহমানের কোয়ালিটি, রহমানের সিফাত। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি। তারপরে বললেন, খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আপনি আমার সেকেন্ড গুণের কথা বলে দেন,
আমার দ্বিতীয় বৈশিষ্ট্যের কথা বলে দেন যে রহমান হলো তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি সুবহানাল্লাহ। আল্লাহ প্রথম সৃষ্টি করলেন আদমকে মাটি দিয়া, তার কুদরতি হাতে ৬০ গজ ১২০ হাত লম্বা। তারপরে আদমের স্ত্রী হাওয়াকে তার পাঁজরের কাঠ থেকে সৃষ্টি করে আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা ওয়া খালাকা মিনহা যাওজাহা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন হে পৃথিবীর মানুষ, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদা। ও পৃথিবীর মানুষ, তোমরা আমি আল্লাহকে ভয় করো। আমি আল্লাহ একজন মানুষ থেকে তার স্ত্রী পর্যন্ত সৃষ্টি করে দিলাম। আল্লাহ আপনি আদমকে সৃষ্টি করলেন, আর আমাদেরকে কি দিয়ে আল্লাহ সৃষ্টি করলেন? কোরআনে কারিম আল্লাহ বলেছেন খলাকাল ইনসানা মিন নুতফাত। আমি মানুষদেরকে এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ বলেন। কিভাবে আল্লাহ সৃষ্টি করলেন? কোন আবিয়াতি কন্যার সন্তান হইতে জীবনে শুনছেন কিনা? কেউ স্বামীর গড় করা ছাড়া বা অন্য পুরুষের স্পর্শ ছাড়া বাচ্চা হওয়া সম্ভব নয়। কিন্তু আল্লাহ পাক একজনকে করে দেখে দিলেন, মরিয়ম আলাইহিস সালামের ঘরে ঈসা রুহুল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন আমি মানুষ সৃষ্টি করলাম, খলাকাল ইনসান, আমি মানুষ সৃষ্টি করেছি। কেন মানুষ নিয়ে গর্ব করলেন? বাবা মায়ের বিয়ে হওয়ার পরে, বিবাহ বন্ধনের পরে মা আর বাবার মধ্যে যখন মিলন হয় বাসর ঘরে, আল্লাহ পাক বাবার পৃষ্ঠদেশ থেকে একটু নাপাক পানি নিয়ে মায়ের ডিম বানিয়ে দিয়ে দেন। সবটা মনি দেয় নাই, ওখানে কুঠি কুঠি লক্ষ লক্ষ রেণু থাকে। যেই রেণুটা আমার আল্লাহ পাকের পছন্দ, ওই রেণুটা মায়ের ডিম বানে পৌঁছায়া দেয়। মা বুঝতে পারেন তার শরীরে কি একটা হয়েছে, মা খেতে পারেন নাই, বমি করে দেন, মাথা ঘুরায়, টক খাইতে মন চায়। আল্লাহ তার বন্ধুকে বলে দেয়, বন্ধুকে আমার লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আল্লাহু আকবার। আমি এই ছোট্ট নাপাক পানি মায়ের গর্ভে দিয়ে দিলাম। একদিন যায়, 2 দিন যায়, 3 দিন যায়, যখন 2 মাস বা 2.5 মাস 3 মাস হয়ে যায়, এই রক্ত, এই বীর্যটা ডিম যখন ভেঙে ফেলে, ডিমের মধ্যে যেমনি করে কুসুমের আবরণ থাকে, এই 3 মাসের মাথায় মায়ের গর্ভের মধ্যে বাচ্চার ওই মাংস পিণ্ডটা এমন অবস্থায় থাকে। তারপরে আস্তে আস্তে এই ছোট্ট মায়ের এই গর্ভের মধ্যে আল্লাহ পাক ওই মাংস পিণ্ডটার মধ্যে, রক্তপিণ্ডের মধ্যে আল্লাহ পাক আস্তে আস্তে গোস্ত দেয়। গোস্ত দেওয়ার পরে তার মধ্যে হাড় দেয়। হাড় দেওয়ার পরে যখন 5 মাস হয়ে যায়, তখন মা বুঝতে পারে আমার গর্ভের মধ্যে কি যেন লড়াছড়া করে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, বন্ধুকে আমার, আমি মানুষ নিয়ে এই জন্য গর্ব করেছি, কারণ আমি বলে দিয়েছি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমি গরুকে বানাইলাম একরকম, হাতি বানাইলাম একরকম, সিংহ বানাইলাম একরকম, 18,000 মাখলুকাত এক একটা এক এক রকম। কিন্তু আমি মানুষদেরকে এত বেশি সৌন্দর্য দিয়ে বানাইছি যা গোটা পৃথিবীর কোনো মাখলুকাতকে আমি দেই নাই। সুবহানাল্লাহ। এই যে আল্লাহ পাক 5টা আঙ্গুল দিলেন, এই 5টা আঙ্গুল যদি সোজা থাকতো, যারা স্ট্রোক করা রোগী তারা বুঝে তাদের মধ্যে কেমন লাগে। এই 5টা আঙ্গুল আল্লাহ দিয়ে দিলেন, 5টা আঙ্গুলের মধ্যে এক একটা সেক্টরে এক একটা কবজা দিয়ে দিলেন। এগুলা লাড়ানো যায়, খোলন যায়, মেলন যায়, ঠিক কিনা গণ? একটু আমার সাথে বলেন, আপনার দোকানে, গ্যারেজে, আপনার বাড়ির গেটের মধ্যে যদি গিরিজ না দেওয়া হয়, গেট খোলার সময় বিকট আওয়াজ হয়, ঠিক না গণ? কিন্তু কোনোদিন কি হাতের মধ্যে কোনো গিরিজ দিছেন কিনা, কোনো প্রকার মোবিল দিছেন কিনা? কোনো কিছু দেন নাই। এই যে আপনার শাটার, যখন ঘুম আসবেন বন্ধ করলেন, ঘুম থেকে উঠবেন, দুনিয়া দেখবেন, আবার শাটারটা খুললেন, কিন্তু কোনোদিন শাটার আপনার সাথে বেঈমানি করছে কিনা?
চক্ষু আপনার সাথে বেঈমানি করে নাই, ক্লান্ত হয়ে গেলেন, এখন আপনি ঘুম আসবেন, শাটার বন্ধ করে দিলেন। আমার ভাইরা, আমার আল্লাহ পাক কি না পারে? আল্লাহ পাক যে মৃত্যুর পরে আবার জীবিত করতে পারবে, এই জিনিস নিয়ে আল্লাহর একজন পয়গম্বর হযরত সাইয়্যিদিনা উযাইর আলাইহিস সালাম বলেন সুবহানাল্লাহ। উযাইর নবী বাইতুল মুকাদ্দাসের পাশে দিয়ে যাওয়ান ধরছিলেন। কি নবী? উযাইর আলাইহিস সালাম। এমন সময় সেখানে গিয়ে দেখতে পেলেন কতগুলা গরু, হাড়, মানুষের হাড়, বিভিন্ন কিছু পড়ে আছে। তো হাড়ের উপরে হাড্ডি, হাড্ডি আপনারা কি বলেন? হাড়, ভাই বলবেন আমাকে। তো হাড়ের উপরে দেখলেন শেওলা পড়ে গেছে, ময়লা জমে গেছে। তো উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম সেখানে বসে ওনার খাওয়া রেখে, রুটি রেখে একটু বিশ্রাম করলেন। এমন সময় ভাবতেছেন যে কত বছর আগের হাড়, কোনটা গরুর, কোনটা গাদার, কোনটা মানুষের, এগুলা কিভাবে আল্লাহ পাক আবার পুনরায় জীবিত করবে? সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর সাইয়্যিদিনা উযাইর নবী আমার ভাইরা অন্তর নরম করে দেন। আল্লাহর ভয়ে যদি কারো চোখ থেকে পানি পড়ে যায়, আল্লাহ বলেন আমি ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দেই। উযাইর নবী এই চিন্তা করতে দেরি আল্লাহ পাক উযাইর নবীর চোখের মধ্যে ঘুম দিয়া দিলেন। উযাইর নবী ঘুমন্ত অবস্থায় শুয়ে রইলেন। 1 বছর নয়, 2 বছর নয়, 1 যুগ নয়, 2 যুগ নয়, আমার আল্লাহ পাক উযাইর নবীকে 100 বছর ঘুমে রাখলেন। সুবহানাল্লাহ। কত বছর? 100 বছর ঘুমন্ত অবস্থায় আল্লাহ পাক আবার উযাইর নবী ঘুম থেকে জাগিয়ে দিলেন। উযাইর নবীকে আল্লাহ ঘুম থেকে উযাইর নবী ওঠার পরে আল্লাহ বললেন কাম লাবিস্তা উযাইর, ও উযাইর তুমি কত বছর ঘুম আসলা? উযাইর নবী বলে আল্লাহ আমার মনে হয় আমি 1 দিন বা 1 দিনের থেকে বেশি ঘুম আসছি। আল্লাহ বলেন না না রে উযাইর, তুমি 1 দিনও ঘুমাও নাই, 1 বছরও ঘুমাও নাই, 1 যুগও ঘুমাও নাই, আমি আল্লাহ তোমাকে দীর্ঘ 100 বছর ঘুমন্ত অবস্থায় রেখে দিয়েছি। কত বছর? 100 বছর। এবার আল্লাহ বলেন উযাইর হুনজুর ইলা কামাকা, ও উযাইর তুমি তো মনে মনে ভাবলা এই যে শত শত বছর কারাগের হাড়, এই হাড্ডির থেকে আমি কিভাবে মানুষ বানাবো, গরু, ভেড়া, বকরি বানাবো। তোমার যে খাদ্য ছিল, তোমার ওই খাদ্যের পোল্টাটা খুলে দেখো, তোমার ওই খাওয়াগুলা ভালো আছে কিনা। উযাইর নবী খাওয়ার বক্স খুলে দেখেন 100 বছর হয়ে গেছে, খাওয়া নাকের কাছে গিয়ে দেখেন এখনো মাত্র সবে মাত্র যেন রান্না করে আনছে, এমন পরিষ্কার। আল্লাহু আকবার। সময় হয়েছে কত বছর? 100 বছর হয়েছেন। এবার উযাইর নবী আজব হয়ে গেলেন। দেখেন তার পানিও ঠিক আছে, খাদ্যও ঠিক আছে। আল্লাহ পাকের পয়গম্বর উযাইর নবী ওই হাড্ডিগুলার দিকে যখন তাকাইলেন, দেখলেন হাড্ডিগুলা এক একটা এক এক জায়গার থেকে আইসা একটার সাথে একটা ফিট হইয়া মানুষ মানুষের জায়গায় দাঁড়িয়ে গেল, ভেড়া বকরি জায়গায় দাঁড়িয়ে গেল। উযাইর নবী সিজদায় পড়ে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলে উযাইর এবার বুঝছো কিনা? মাওলা আমি বুঝছি, আমাকে ক্ষমা করে দাও। এই জন্য আল্লাহ বলেন বান্দাকে আমার, আমি মানুষ সৃষ্টি করেছি। বন্ধু আপনি বলে দেন রহমান হলো তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। সুবহানাল্লাহ। কিভাবে সৃষ্টি করলেন? বাবার পৃষ্ঠদেশ থেকে সামান্য মাত্র নুতফা মায়ের ডিম বানিয়ে আল্লাহ পাঠিয়ে দিলেন। সেখান থেকে লক্ষ লক্ষ রেণু সবগুলা প্রবেশ করার নাই ওই ইন্টারনাল মহত্ব, ওই ক্রিটিক্যাল জায়গার মধ্যে, ওই সোসাইটির মধ্যে যেটা আল্লাহ পাক পছন্দ করেছেন, ওই রেণুটা সেখানে পৌঁছে দিলেন। 1 দিন 2 দিন 3 দিন যায়, যখন 5 মাস হয়ে যায় আল্লাহ পাক ওই দেহের মধ্যে রূহ দেওয়ার পরে যখন লাড়া দিয়ে ওঠে, মা বুঝতে পারে যে আমার গর্ভে সন্তান হয়েছে। সুবহানাল্লাহ। কোন দিন যায়, মাস যায়, আস্তে আস্তে করে মায়ের পেট বড় হতে থাকে, মার কষ্টের যন্ত্রণা বেড়ে যায়। আমার আল্লাহ বলে বন্ধুকে আমার, আপনি মানুষদেরকে বলে দেন মায়ের গর্ভে যখন সন্তান আসে, আমি এই সন্তানকে লালন পালন করার জন্য মায়ের মাসিককে বন্ধ করে দেই। বলেন আল্লাহু আকবার। মায়ের মাসিক হলো নাফাক,
আমি আমার বান্দাকে ওই রক্তগুলা তার মুখ দিয়া দেই নাই, মায়ের নাভির সাথে তার নাভির মধ্যে একটা লাইন লাগাইয়া দেই। আমি আল্লাহ এই মুখ দিয়ে ওই নাপাক জিনিসটাকে দেই নাই, কারণ এই দুইটা ঠোঁট দিয়ে সে জমিনে আসার পরে আমি আল্লাহকে স্মরণ করবে, এই দুইটা ঠোঁট দিয়ে আমাকে ডাকবে, এই দুইটা ঠোঁট দিয়ে আমার দেওয়া নিয়ামত খাবে, আলহামদুলিল্লাহ বলবে, এই দুইটা ঠোঁট দিয়ে কোরআন তেলাওয়াত করবে, এই দুইটা ঠোঁট দিয়ে সুবহান রাব্বিয়াল আলা বলবে, এই দুইটা ঠোঁট দিয়ে সুবহান রাব্বিয়াল আযীম বলবে, এই দুইটা ঠোঁট দিয়ে সামি আল্লাহু লিমান হামিদা বলবে, এই দুইটা ঠোঁট দিয়ে মসজিদে আজান দেবে, সুবহানাল্লাহ গণ সুবহানাল্লাহ। একজন মুয়াজ্জিন আল্লাহর নবী বলেন, মান আযানা সাবা সিনিনা মুহতাসিবান কুতিবা লাহু বারাতুম মিনান নার। কোন মুয়াজ্জিন যদি স্বতঃস্ফূর্তভাবে কোন মানুষ আল্লাহর দিকে ডাকার জন্য কোন মসজিদে যদি একজন মুয়াজ্জিন 7 বছর আজান দেয়, আল্লাহর নবী বলেন ওই মুয়াজ্জিনের নামটা আল্লাহ পাক জাহান্নামের আগুন থেকে কেটে দেন। আল্লাহ বলে, বন্ধু আমার আপনি বলে দেন রহমান হলো তিনি, মানুষ সৃষ্টি করলেন যিনি। আল্লাহ বলেন, বন্ধু আমি ওই মায়ের নাভিটার সাথে আমার বান্দা বান্দির নাভির সাথে আমি মিল করে দেই, মায়ের মাসিককে বন্ধ করে দিয়ে ওই রক্ত দিয়ে আমি আমার বান্দার শরীরকে বান্দাকে তিল তিল করে লালন পালন করি, মুখটা পবিত্র রাখলাম। মা 1টি মাস নয় 2টি মাস নয়, দীর্ঘ 10টি মাস পর্যন্ত মা ঘুম আসতে পারে না, মাঝে হাঁটতে পারলো না, চলতে পারলো না, খাইতে পারলো না ঠিক মতো। আপনি পৃথিবীর সকল জনম দুঃখিনী মাকে জানাইয়া দেন, এই গর্ভ থাকা অবস্থায় মা যে 10টি মাস খেতে পারলো না, এই 10 মাস সোজা রাখলে যেই সওয়াব হতো আমি আল্লাহ মায়ের নামায়া বলে সেই সওয়াব লিখে দেই। ও বন্ধু আপনি আরো বলে দেন, আমি মানুষ সৃষ্টি করেছি এই জন্য গর্ব করি, এমন ছোট্ট একটা পেটের মধ্যে একটা জীবিত মানুষ আর একটা জীবিত মানুষকে আমি সেখানে ঢুকাইয়া রাখলাম। আমার বান্দার কথার যখন প্রয়োজন হয় মা বললে বান্দার কথা বলা হয়ে যায়, সুবহানাল্লাহ কোন। আমার এই বান্দা মায়ের গর্ভে থাকা অবস্থায় মা যখন শ্বাস প্রশ্বাস নেয় আমার ওই বান্দা বান্দির শ্বাস প্রশ্বাস নেওয়া হয়ে যায়। মা যখন ঘুমায় সন্তানের ঘুমাশা হয়ে যায়, মা খাইলে মায়ের ওই রক্ত থেকে আমি তার মুখ দিয়া নেই নাই, নাভি দিয়া ট্রান্সফার করে তাকে ধীরে ধীরে বড় করি। এবার দিন তারিখ সময় ঘনে আসলো, আমি আমার বান্দাকে আলমে বর্তন থেকে আলমে রূহের আলমের দুনিয়ার মধ্যে আনবো। মা বুঝতে পারে যে আমার শরীরে প্রসব বেদনা শুরু হয়ে গেল। আপনি পৃথিবীর সকল মাদেরকে বলে দেন, মা সন্তান প্রসব করা অবস্থায় যদি কোনো মা মারা যায়, আমি আল্লাহ পাক ওই মাকে, ওই ব্যক্তির মাকে, আমার ওই বান্দিকে আমি শহীদি মর্যাদা দিয়ে জান্নাত দিয়ে দেব। আরো আপনি বলবেন, এই যে মা ঠিক মতো নামাজ পড়তে পারলো না, শুইতে পারলো না, উঠতে পারলো না, দাঁড়াইতে পারলো না, খাইতে পারলো না, ওই জনম দুঃখিনী গর্ভধারিণী মা সারা রাত্রে দাঁড়িয়ে তাহাজ্জুদ নামাজ পড়লে যে সওয়াব হতো রে বন্ধু আমার, আমি জনম দুঃখিনী মায়ের নামায়া বলে 10 মাসের নফল নামাজের সওয়াব লিখে দেই। আমি কিভাবে পারলাম? শুধু মায়ের পেটের মধ্যে রাখি নাই, পেটের ভিতরে আমি একটা মিনারেল দিয়ে পাতলা আবরণ দিয়ে একটা বেলুনের মতো বানাইয়া দিলাম। এই বেলুনের মধ্যে মিনারেল দিলাম, এই বেলুনের মধ্যে অক্সিজেন দিলাম, এই বেলুনের মধ্যে ক্যালসিয়াম দিলাম, এই বেলুনের মধ্যে তরল পানি দিয়ে দিলাম। যেদিন আবার বান্দা পৃথিবীর মধ্যে আসবে তার সময় হয়ে যাবে, মার প্রসব বেদনা ওঠে, মা কাটা মুরগির মতো চটপট করে। দুনিয়ার প্রসব বেদনা মা দুঃখিনী ছাড়া আর কেউ বুঝতে পারে নাই। এই জন্য আল্লাহর নবীকে জিজ্ঞেস করা হয়েছিল, ইয়া রাসূলুল্লাহ মান হাক্কু বিহুসনি সাহিবাতি, ও নবী আমাদের কাছে সবচেয়ে হকদার কে? নবী বললেন কলা উম্মুকা, তোমার মা। কলা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ, তারপরে কে? নবী বললেন কলা উম্মুকা, তোমার মা।
কলা সুম্মা মান কলা উম্মুকা কলা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহ কলা আবুকা ওয়া ফি রাওয়ায়াতিন সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা উম্মুকা সুম্মা আবুকা সুম্মা আদনাকা জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ আমরা খেদমত করব কার? নবী বললেন তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের, তারপরে কার? তোমার মায়ের। তিনবার আল্লাহ নবী মায়ের কথা বলেছেন। কয়বার বলেছেন? তিনবার বলেছেন। চতুর্থবার বলেছেন তোমার বাবার। সুম্মা আদনাকা সুম্মা আদনাকা। আল্লাহ নবী বলেন তারপরে তোমার শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন শ্রেণী। এভাবে তুমি ডিসিপ্লিন অনুযায়ী কমন সেন্স অনুপাতে তুমি সবার খেজমত করবা। সুবহানাল্লাহ। এবার আমরা পৃথিবীর মধ্যে আসব। কোন আবিয়াতি মায়ের স্তনের মধ্যে সন্তান আসার আগে দুধ হয় না? হয়েছে নাকি? কথা কোন হয়েছে নাকি? হয় নাই। আল্লাহ বলেন আমি কেন মানুষ সৃষ্টি নিয়ে গর্ব করলাম? বন্ধু মানুষদেরকে বলে দেন, এই আমার বান্দা এই কঠিন একটা পৃথিবীর মধ্যে আসবে আমার বান্দা বান্দি, তার মুখ দিয়ে কি খাওয়া খাবে? দুনিয়া কোনো আপেল খাইতে পারবে না, আঙ্গুর খাইতে পারবে না, কোনো বেদানা খাইতে পারবে না, গোশ খাইতে পারবে না, মাছ খাইতে পারবে না, কোন প্রকার কঠিন তরল জাতীয় খাওয়া খেতে পারবে না। সেই জন্য আমি আমার এই বান্দা বান্দির জন্য পৃথিবীর কোনো গোডাউনে, পৃথিবীর কোনো ফ্যাক্টরির মধ্যে তার খাদ্য আমি রিজার্ভ করি নাই। মায়ের বুকের মধ্যে, তার স্তনের মধ্যে আমি আল্লাহ তার খাওয়া রিজার্ভ করে রেখেছি। এবার সন্তান পৃথিবীতে আসবেন, মায়ের প্রসব বেদনা উঠলো, আল্লাহ পাক তার নবীকে বলে দেয়, বন্ধু আপনি বলে দেন রহমান হলো তিনি যিনি মানুষ সৃষ্টি করলেন, তিনি। সুবহানাল্লাহ বলেন। মা প্রসব বেদনায় কাটা মুরগির মতো চটপট করে। আল্লাহ পাক ফেরেশতাদেরকে দিয়ে ওই মায়ের গর্ভে বাচ্চাটার মুখ যদি উপরের দিকে থাকে আস্তে করে মাথাটা নিচের দিকে দিয়ে দেয়। এখানে মিনারেল আছে, প্রোটিন আছে, ক্যালসিয়াম আছে, তরল জাতীয় পদার্থ আছে। যখন ওই বেলুনটার মধ্যে মানুষ যখন থাকে, প্রসব হওয়ার আগে আল্লাহর কুদরতের মাধ্যমে ওই বেলুনটা ফেটে যায়। ওই বেলুন থেকে যেই তরল পদার্থ আছে ওই পদার্থগুলা যখন এই দুনিয়ামুখে মায়ের জরায়ু দিয়া যখন চলে আসে, ওইখান দিয়ে এই পদার্থের মাধ্যমে পিছলা অবস্থায় সন্তান পৃথিবীতে চলে আসে। আল্লাহু আকবার। মা অজ্ঞান হয়ে যান। বন্ধু এবার আমি আপনি বলে দেন রহমান তিনি। খলাকাল ইনসান, রহমান হলেন তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন। আল্লামাহুল বায়ান। আর রহমানের আরেকটা বৈশিষ্ট্য হলো যিনি মানুষদেরকে বাকশক্তি শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। কেমন বাকশক্তি? সন্তান হলো, পাড়া প্রতিবেশী সবাই কান্না করে, স্বামী অজ্ঞান হয়ে যায়, ভাই বেড়াদের অজ্ঞান হয়ে যায়, মা অজ্ঞান হয়ে যায়। কিন্তু মায়ের এই 10 মাসের প্রসব ব্যথা, পেটে ধরার ব্যথা, প্রসব ব্যথা, সন্তান যখন দুনিয়ায় আসার পরে আল্লামাহুল বায়ান, সন্তান যখন ওহ করে কেঁদে উঠে, পৃথিবীর কেউ এই কথা না বুঝলো জনম দুঃখিনী মা বুঝতে পারে। সুবহানাল্লাহ। মাতার সব ব্যথার কথা ভুলে গিয়ে এইভাবে হাত দিয়ে ইশারা দেয়, আমার কলিজার টুকরার সন্তানকে আমার বুকের মধ্যে তার মাথা লাগিয়ে দাও, মুখ লাগিয়ে দাও। আর যখন বাচ্চার বুকের সাথে মায়ের স্তন যখন দেওয়া হয়, এই ছোট্ট নিষ্পাপ বাচ্চা বুঝতে পারে এটা দুনিয়াবি কারো খাওয়া নয়, আমার আল্লাহ আমার জন্য রিজার্ভ করে রেখেছে। আল্লাহ, এই আল্লাহকে মানে না এরকম মানুষ, অনেক মানুষ আছে না? কথা কোন কিনে আছে না? আল্লাহ বলে, বন্ধু আমার, আমি একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, আমি ওই মায়ের স্তনের মধ্যে এমন সিস্টেম করে দেখলাম, ইচ্ছে করলে আমি একটা ছিদ্র বা 3টা 4টা দিতে পারতাম। আমি মায়ের স্তনের মধ্যে অসংখ্য নার দিয়া ছোট ছোট ছিদ্র করে দিলাম। বন্দা যখন ঠোসা মারে এভাবে লাড়া দেয়, ওখান থেকে পোটা পোটা তার জবানে আসে, আস্তে আস্তে সে হজম করার ক্ষমতা পায়। আপনি বলে দেন মানুষদেরকে,
কেন আমি রহমান, আমি মানুষ সৃষ্টি করলাম। দুনিয়াবীর জিনিসপত্র বড় হওয়ার সময় দেখা যায় আমি আমার এই বান্দাকে 2.5 বছর পর্যন্ত মায়ের বুকের স্তন খাওয়াইলাম, সুবহানাল্লাহ বল। তারপরে তাকে আমি কয়েক হালতে দেখি। আল্লাহ পাক মানুষকে 3 হালতে দেখেন। একটা হলো শিশুকাল, বান্দার যখন দাঁত ওঠে না, বান্দা যখন ওই আল্লাহ করে, আমার আল্লাহ ওই বান্দা বান্দির দিকে চাইয়া তার কুদরতি জবানে হেসে দেন, সুবহানাল্লাহ। এবার আল্লাহ বলেন মায়ের দুধ খাওয়ার সময় শেষ হয়ে যাচ্ছে, তার জবানের ঠোঁটের মধ্যে মুখের মধ্যে ছোট ছোট দাঁত দেয়। যখন দাঁত দিয়ে এইভাবে দুধের বটার মধ্যে কামড় দেয়, মা বুঝতে পারে দুধ ছাড়ার সময় হয়ে গেছে, দুধ ছাড়াইয়া দেন। আস্তে আস্তে দাঁত যখন অনেকগুলা উঠে, খলাকল ইনসান, আল্লাহ বলেন আপনি বলে দেন রহমান তিনি যিনি মানুষ বানাইলেন, সুবহানাল্লাহ। ছোট্ট ছোট্ট আস্তে আস্তে মা সেমাই খাওয়ায়, হালুয়া খাওয়ায়, সুজি খাওয়ায়। এইভাবে খাওয়াইতে 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 যখন বান্দার বয়স প্রাপ্ত হয়ে যায়, তখন আল্লাহ পাক বলেন আগের দাঁতগুলা ফেলে দিয়ে আমি আমার ওই বান্দা বান্দিকে পুনরায় শক্ত দাঁত দেই, সুবহানাল্লাহ। দাঁত উঠেন, দাঁত উঠার পরে আল্লাহ বলেন আমি আমার বান্দা বান্দিকে প্রাপ্ত বয়স্কের আগে দেখি একরকম, যখন সাবাল্যক হয়ে যায় আমি তাদের চেহারার মধ্যে দাড়ি দেই, মোজ দেই, আমি তাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বড় বড় করতে থাকি। হাত বড় হয়, পা বড় হয়, মাথার মধ্যে চুল হয়। আমি আল্লাহ পাক তাদেরকে এক অবস্থায় দেখি। আবার আমার বান্দাকে আমি সাজাই, পাকা দাড়ির মধ্যে সাদা করে দে, কাঁচা দাড়ির মধ্যে সাদা করে দেই, বলেন সুবহানাল্লাহ। প্রথম বান্দার কোনো দাড়ি থাকে না, দীর্ঘ 17-18 বছর পর্যন্ত এখানে আল্লাহ দেখেন। আল্লাহ বলেন এই গালটাতে খুব সুন্দর দেখা যায় আমার বান্দার। এবার ছোট ছোট পশম দিয়ে আল্লাহ পাক বলেন আমার বান্দাকে কেমন দেখা যায় আমি দেখি। দাড়ি কালো হলো খুব সুন্দর লাগে। আল্লাহ বলে বান্দারে আমার আমি তোকে আরো কালোতে দেখবো, এই কালো দাড়ির মধ্যে সাদা করে দেন। আল্লাহর নবী বলেন কোন দাড়ি পাকনাওয়ালা লোক যদি তার জীবনের সব গুনার কথা মনে করে আল্লাহর দরবারে সে হাজিরা দিয়ে বলে রব্বানা যালামনা, পড়ুন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার। বন্ধু আপনি বলে দেন পৃথিবীর যদি আমার কোন বান্দা বান্দি চুল পাকা দাড়ি পাকা বান্দা বান্দিরা যখন আমার দরবারে সে হাত তুলে কান্না করে, আমি আমার ওই বান্দা বান্দির জীবনের সব গুনাহ মাফ করে দিয়ে আমার খাস মাহবুব বান্দা বান্দিদের নামের সাথে নাম লিখে দেই, সুবহানাল্লাহ। এ হলো রহমান, এ হলো কি রহমান। দুরূদ শরীফ পড়েন আল্লাহুম্মা, জোরে 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 ওয়ালা আলি সাইয়্যিদানা। ও গো নবী পরশমণি, নাই যে আপনার তুলনা, আমার আপনায় ভুল গো নবীজি আপনি মোদের ভুলেন না। আল্লাহুম্মা, জোরে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদানা। জিকির কর লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ও লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা। কেন জিকির করবে? আল্লাহ নবী বলেছেন কেউ যদি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, কেউ যদি একবার অন্তরের সাথে লা ইলাহা ইল্লাল্লাহ বলে আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে, সুবহানাল্লাহ। আর কেউ যদি একবার লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে
ওই বান্দা বান্দির নামে আমল থেকে ৬০ গুনাহ মাফ করে দেয়। কত গুনাহ? কোনো মানুষ জাহান্নামে যাবে এরকম কোনো রাস্তা আমি খুঁজে পাই না। জাহান্নামে যাওয়া অনেক কষ্ট, কিন্তু জান্নাতে যাওয়া একেবারে ইজি। আপনি গুনাহ করেন না, আপনি জান্নাতে যাবেন কেন? না জাহান্নামে যাবেন কেন? ঠিক কিনা বল? লোকমান হাকিমকে তার এক ভক্ত জিজ্ঞেস করলো, হুজুর আপনি আদব শিখছেন কার থেকে? লোকমান হাকিমকে, যার কথা আল্লাহ কোরআনে বলেছে। লোকমান হাকিম বলল, আমি বেয়াদবের থেকে আদব শিখছি। কার থেকে? বেয়াদবের থেকে আদব শিখছি। ওনার বক্তরা বলল, হুজুর এটা কি বলেন? বেয়াদবের থেকে কি ভালো কিছু শিখা যায় না? উনি বলেন, বেয়াদবে যা করছে আমি সেটা করি নাই। কোনো মানুষ জাহান্নামে যাবে, মুসলমানের মধ্যে কোনো মানুষ জাহান্নামে যাবে এরকম দলিল আমি খুঁজে পাই নাই। এরকম রাস্তা আমি খুব কঠিন দেখি জাহান্নামে যাওয়াটা, কিন্তু জান্নাতে যাওয়া একেবারে ইজি। সুবহানাল্লাহ কর। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করেন দৈনিক ১০০ বার, প্রত্যেকবার যদি ৪০০ গুনাহ মাফ হয়, ১০০ বারে কত হয়? ৬০,০০০ গুনাহ। কত না ৬০,০০০ না ৪০,০০০? হ্যাঁ, ৪০,০০০ গুনাহ মাফ হয়ে যায়। একটা লোক কি রেগুলার ৪০,০০০ গুনাহ করে? কথা কর নাই কে? সাহাবারা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির নামে আমলে যদি ৪০০ গুনাহ না থাকে, নবী বললেন তাহলে তার বাবা মায়ের গুনাহ মাফ করবে। বাবা মায়ের কাছে যদি না থাকে, শ্বশুর শাশুড়ি যদি না থাকে, তার ছেলে সন্তানও যদি না থাকে, তার আত্মীয় স্বজন ওদেরও যদি না থাকে, নবী বলেন তাহলে আল্লাহ পাক তাকে রাফি দারাজাত দেবে। সুবহানাল্লাহ। দোকানে লেখা থাকে নগদ বেচা পেটে ভাত, বাকি বেচলে মাথায় হাত। দেখেন না লেখা থাকে না? তো আপনি ইবাদত করবেন, জান্নাত যাবেন, না করলে জাহান্নামে যাবেন। জান্নাতে যাওয়ার মতো সহজ কাজ আমি এই ক্ষুদ্র মানুষ, আমার নজরে জান্নাতে যাওয়ার চেয়ে এত সহজ কাজ পৃথিবীতে কিছু আছে বলে আমার মনে হয় না। কিন্তু জান্নাতে যাওয়া অনেক ডিফিকাল্ট, জাহান্নামে যাওয়া কি অনেক ডিফিকাল্ট, কিন্তু জান্নাতে যাওয়া সহজ। কেন জাহান্নামে আপনি যেতে পারবেন না? দেখেন আল্লাহ নবী বলে দিয়েছেন, শাফাআতি লিআহলিল কাবায়ের মিন উম্মতি, আমি আমার বড় বড় গুনাহগার উম্মতকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব। সুবহানাল্লাহ। নবী যদি কারোর উপরে ইন্টারফেয়ার করে, সুপারিশ করে, তো জাহান্নামে যাবে কে? এই জন্য জাহান্নামে যাওয়া আমার দৃষ্টিতে কঠিন, জান্নাতে যাওয়া একেবারে নরমাল। জিকির করে লা ইলাহা, জবান খুলে লা ইলাহা, ও লা ইল্লাল্লাহ, লা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি নবী। আল্লাহ বলেন, আপনি বলেন ও রহমান হলো তিনি, মানুষ সৃষ্টি করেছেন যিনি। সুবহানাল্লাহ। বিশাল হাতির পিঠে আল্লাহ বলছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আমি বনি আদমকে শুধু সৃষ্টি করি নাই, এদেরকে সম্মানিত করেছি। সুবহানাল্লাহ। ফিল বাররি ওয়াল বাহার, জলে এবং স্থলে। সুবহানাল্লাহ। বিশাল হাতির পিঠে একটু মানুষ উঠে হাতিকে চাবুক মারতে মারতে নিয়ে যায়। হাতি যদি বলতো কোনোদিন, বেয়াদব, তুই তো আমার কানের সমান হবি নাই, তুই আমার পিঠে উঠে আমারে চাবুক মারস না? আল্লাহ বলে, না, আমি আশরাফুল মাখলুকাত বানিয়েছি মানুষকে, সর্বশ্রেষ্ঠ জাতি। এই সর্বশ্রেষ্ঠের জন্য আমি পৃথিবীর যত সৃষ্টি আছে সব তাদের গোলাম বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। গরু দুধ দেয় কারে? মানুষকে। ছাগলের দুধ দেয় কাকে? মানুষকে। মরা গরু খাওয়া হালাল না হারাম? মরা মুরগি খাওয়া, মরা মাছ খাওয়া। এখন যদি আল্লাহ বলতো মরা মাছ খাওয়ান জায়েজ নাই, বাজারে গিয়া কপালে থারবান ছাড়া উপায় আছিল? যেইতে মাছ নিয়ে আইতো হেতো কপালে থারবাই তো হাইরা মরে গেছে, যেইতে কিনতে যাইতো হেতো কইতো আমার কপালটাই খারাপ। আল্লাহ পাক শরীয়তকে, ইসলামকে এত পরিপূর্ণ করে দিলেন। মরা মুরগি খাওয়া হারাম, মরা গরু খাওয়া হারাম, ছাগল খাওয়া হারাম, দুম্বা খাওয়া হারাম, আছে না? কিন্তু আল্লাহ যদি এখানে কন্ডিশন দিয়ে দিত মরা মাছ খাওয়া হারাম, আপনারা কি কোনো মাছ খাইতে পারতেন? পুকুরের থেকে ধরে ঘাটের মধ্যে জেতা মাছ জবা করা লাগতো, তাই না? পুকুরের থেকে ধরে ঘাটের মধ্যে বউকে বলা হতো যে দাও নিয়ে জবা কর। তো এইভাবে কয়জন মানুষ জবা করে মাছ খাইতো? আল্লাহ বলে, না,
সব জায়গায় কঠিন কোনো মাসালা হবে না। আমার বান্দা বান্দির জন্য আমি কঠিনও রেখেছি, আবার নরমালও রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। তাহলে রহমান তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি, তারপরে রহমানের বৈশিষ্ট্য কি? আল্লামাহুল বায়ান। আপনি বলে দেন রহমানের আরেকটা সিফত হলো যিনি মানুষদেরকে কথা শিক্ষা দিয়েছেন। আমার ভাইরা, শুধু কথা শিক্ষা দেন নাই, এক একজনকে আল্লাহ পাক এক এক সুর দিয়েছেন, ঠিক কিনা কর? আল্লাহর পয়গম্বর দাউদ নবী যখন জবুর কিতাব তেলাওয়াত করতেন, 4 কিলোমিটার এরিয়ার মধ্যে আকাশের পাখিরা, উড়ন্ত পাখি সেভাবে দাঁড়িয়ে যেত, জলের প্রাণীগুলা মাছগুলা সেভাবে খালের কিনারে শুনতো, উড়ন্ত পাখি থেমে যেত, গর্তের পিপিলিকার সাপ সিংহ এসে দাউদ নবীর জবুর কিতাব তেলাওয়াত শুনতো। 4 কিলোমিটার এরিয়ার মধ্যে বাস্তব। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কিয়ামতের ময়দানে মানুষদেরকে যখন বলবে তোমরা জান্নাতে চলে যাও, কত পেয়ারা বান্দা বান্দি আল্লাহ পাকের আমরা, মানুষরা বলবে আল্লাহ, যেই কোরআন শোনার জন্য জায়গায় জায়গায় বসে থাকতাম, মাহফিলের মধ্যে কোরআনকে ভালোবাসতাম, ওই কোরআন যদি আপনি একটু আপনার জবানে তেলাওয়াত করে শোনাইতেন, সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন দাউদ নবীকে দিবেন, আমার নবীকেও দিবেন। হাসরের ময়দানে আল্লাহ পাক কোরআনে কারীম থেকে এই সূরাতুর রহমান তার নিজের জবানে তেলাওয়াত করবেন। আল্লাহ বলবেন, আমরা তো বলি আর রহমান, আল্লাহ সেদিন বলবেন আনার রহমান, সুবহানাল্লাহ। বলে এই সূরাতুর রহমান আল্লাহ পাক কিয়ামতের ময়দানে হাসরের মাঠে আমাদেরকে তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহু আকবার। আল্লাহ কাউকে মিষ্টি কণ্ঠ দিলেন, কাউকে আবার কর্কট কণ্ঠ দিলেন, কারোর কণ্ঠ মোটা, কারোটা চিকন, কারোটা মিষ্টি, কারোটা শান্তিময়, কারোটা কষ্টদায়ক, ঠিক কিনা কোন? এক এক মা বোনের কণ্ঠ এক এক রকম। কিছু সংখ্যক শাশুড়ি আম্মারা বউয়ের কথা শুনে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে, আল্লাহ তুমি আমাকে ভালো একটা মেয়ে মিলিয়ে দিছো, ঠিক না? আবার কিছু সংখ্যক শাশুড়িরা বলে, আল্লাহ এরকম বউ না মিলাইয়া যদি আমার সাথে 2টা জিন মিলাইয়া দিতি, তাহলে আমি শান্তিতে ঘুম যাইতে পারতাম। আসেনিও? একটা পাতা পড়লো ঝগড়া করে, এরকম পুত্রবধূ আছে না? ও আমার মা বোনেরা, মাথায় রাখতে হবে, আপনি একদিন শাশুড়ি হবেন, আপনি আপনার শাশুড়ির জন্য যতটুক করবেন, ওই আকাশের মালিকও আপনার পুত্রবধূকে দিয়ে আপনার জন্য ততটুক করাইবে। আপনি বলে দেন, আমি মানুষদেরকে ভাষা শিক্ষা দিলাম, এক একজন মানুষ এক এক ধরনের কথা বলে, কারো আওয়াজ বড় হয়, কেউ আবার আওয়াজ করতে পারে না, কার কুকু কারে, এদেরকে আমাদের দেশের ভাষায় বলা হয় বোবা। কি বলা হয়? এরা বোবা নয়। আমাদের বাজারের পাশে, দেবপুর বাজারের পাশে মহমিয়া বাজার আছে, আপনারা শুনছেন কিনা নাম? বাকিলা মহমিয়া নাম শুনছেন না? তো মহমিয়া বাজারে প্রায় ডজন খানিক বোবা আছে, 1 ডজন উপর বোবা, কথা বলতে পারে না। এই বোবারা রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, বোবাদের মোবাইল আছে, আজব হয়ে যাবেন দেখলে, মোবাইল চালায়, দেখছেন না? মোবাইল চালায়। একদিন আমি কি যেন একটা জিনিস নিয়ে দেখলাম একজনের সাথে একটু তর্ক বিতর্ক হয়েছে, ওই বোবাকে দেখলাম পকেট থেকে মোবাইলটা বার করে, কেন ভাই কি কুতু যে বললো, বলতে দেরি আশেপাশে 8-10টা বোবা এসে হাজির। কথা আমি বুঝি নাই, কিন্তু বুঝছে কি? আরো বোবাই। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ বলছেন আল্লামাহুল বায়ান, আমি মানুষদেরকে ভাষা শিক্ষা দিয়েছি, এক একজনকে এক এক রকম। প্রতিদিন সন্ধ্যা হলে পরে বোবারা মহমিয়া বাজার একটা চার দোকান আছে, ওখানে বসে কি যে করে, একজন আরেকজনের সাথে হাসতে হাসতে এভাবে গায়ের মধ্যে পড়ে, কি যে বলে, আজব হয়ে যাবেন। তাদেরকে ভাষা শিক্ষা দিল কে? আপনাকে শিক্ষা দিল কে? আমাকে দিল কে? সব ভাষা। সেজন্য আল্লাহ বলেন, আপনি বলে দেন রহমান হলেন তিনি, মানুষকে কথা শিক্ষা দিলেন যিনি। সুবহানাল্লাহ। বলেন ও বন্ধুকে আমার, আল্লামাহুল বায়ান, আমি মানুষদেরকে ভাষা শিক্ষা দিয়েছি এই জন্য বান্দা বান্দি আমার ইবাদত করবে, আমাকে ডাকবে। লাইন শাকারতুম লাযীদান্নাকুম
ওয়ালাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আপনি মানুষদেরকে বলে দেন, আমি মানুষ এবং জিন সৃষ্টি করেছি শুধুমাত্র কেবলমাত্র আমি আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? রোজা রাখছেন কার জন্য? তারাবি পড়েন কার জন্য? সেহরি খাইলেন কার জন্য? ইফতার করবেন কার জন্য? এই যে আপনারা রোজা রাখলেন, আল্লাহর নবী বলেন কোনো ব্যক্তি যদি মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহর নবী বলেন কোন বান্দা বান্দি যদি সুবে সাদেক থেকে শুরু করে, কথা বোঝা যায়? ক্লিয়ার বোঝা যায়নি? কোন বান্দা বান্দি যদি সুবে সাদেক থেকে শুরু করে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত রোজা রাখে, মান সামা রমাদান ঈমানান ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। আল্লাহ বলেন আমার বান্দা বান্দিরা যদি আমার সন্তুষ্টির জন্য রোজা রাখে, আমি ওই বান্দা বান্দির অতীতের সব গুনাহ মাফ করে দেব। রোজাদারের জন্য দুইটা ঈদ, কয়টা খুশি? ফারহাতানে, কয়টা খুশি? দুইটাই খুশি। একটা খুশি হলো মানুষ যখন সারাদিন রোজা রাখার পরে, যেমন আজকে বাসা থেকে আসার সময়, গতকাল আপনাকে এখান থেকে যাওয়ার সময় পাটের শাক নিয়েছিলাম। আমাদের এলাকাতে এখন অনেক জমিতে পানি, আপনাকে আলহামদুলিল্লাহ উষা জায়গা, কত শান্তিতে আছেন আপনারা। তো পাটের শাক আমার পার্সোনাল ভাবে খুব প্রিয়। 3 মুঠা নিলাম, কত 60 টাকা দিয়ে, না? নিয়ে রাখলাম, রাত্রে সন্ধ্যা হয়ে গেছে। তো আসার সময় দেখলাম বাড়িওলি, আমি আবার বাজার থেকে পাকিলা বাজার থেকে উস্তা নিলাম। তা বললাম উস্তা ভাজি করো, পাটের শাক আনছি। আমি কই 2-1 প্রকার হইব না, 20-30 প্রকার আইটেম আয়োজন করো। তো হাসে, দেখছি না তুমি খাওয়ার সময় শুধু পানি খাওয়ার পর আর কোনো খবর থাকে না। পানি খাওয়ার পরে আর কি কোনো খবর থাকে না। তো যারা রোজা রাখা, রোজাদারের জন্য কয়টা খুশি? একটা খুশি হলো যখন ইফতার নিয়ে বসে। তো ইফতার নিয়ে বসে দেখবেন এইভাবে খেজুর হাতায়, এভাবে সোনা বুট হাতায়, পিঁয়াজু একটা থেকে আরেকটা নেয়, পানির শরবত লাড়া দেয়, ঠিক না? মুড়ি লাড়ে, কিন্তু খায় না। আবার দেখা গেছে জিহ্বার মধ্যে পানি এসে যায়, এরকম হয় না? কিন্তু খায় না। কি করে না? খায় না। আল্লাহ ফেরেশতাদেরকে বলে, কি রে আমার বান্দা কি করে? আপনি তো দেখতেছেন না, তোদের থেকে জিজ্ঞেস করি, তোরা তো বলছিলি আমি মানুষ সৃষ্টি করতাম না। সুবহানাল্লাহ। আল্লাহ ইফতার নিয়ে লাড়াছাড়া করে, তো খায় না কার? কয় আপনার বয়ে খায় নাই। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন বান্দা ফেরেশতা আমার, তোমরা সাক্ষী দেখো, যেই বান্দা বান্দি আমার বয়ে রোজা রাখলো, দুনিয়াবি সাধারণ জিনিস দিয়া তো তারা ইফতার করলো, কিয়ামতের কঠিন ময়দানে আমি তাদেরকে জান্নাতে পাঠাইয়া দিয়া বলবো, কুলু ওয়াশরাবু হানিয়াম মারিয়া। খাও, প্রাণ করো, মাস্তি মারো, তোমাদের মনে যা চায় তাই প্রাণ ভরে খেতে থাকো। ইফতারের সময় একটা খুশি, আর একটা খুশি বন্ধু আপনি মানুষদেরকে বলে দেন যারা রোজা রাখলো, অনেকে খেজুর খাইলো, খেজুর পায় না, অনেক দাম। গ্রামের অনেক মা বোন আছে, স্বামী রিক্সা চালায়, ঠেলা চালায়, মানুষের জমিতে কাজ করে, কুলি মজুরি করে। এই সমস্ত মা বোনরা স্বামীর খেদমত বেশি করে, ঠিক না? কিন্তু বড় বড় অফিসারে বউ টিউশনি মাস্টারের লগে চইলা যায়, ঠিক কিনা গণ? গ্রামের সাধারণ মহিলাকে যদি খারাপ কথা কেউ বলে, কয় গোলামের পুত গোলাম, এইদিকে তোরে ফিসা দিয়ে বাড়ি, ঠিক কিনা? কিন্তু বড় লোকের বউর সাথে মস্কারি করলে কয় ফ্রি মাইন্ড। কি মাইন্ড? ফ্রি মাইন্ড। ফ্রি হইতে হইতে এমন ফ্রি হইয়া যায় না, এক সময় ঘর থেকে বাইর হইয়া যায়। আছে নিয়রম এমন মা বোন আছে, বউ রাত্রে স্বামী গরিব মানুষ, কিছু বলতে পারে নাই, আবার আল্লাহকে ভয় করে। আল্লাহ বলছেন খালাকনাকুম আজওয়াজা, আমি তোমাদেরকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। ও মা, মনে রাখে যে আমার স্বামীকে আল্লাহ আমার জন্য বানাইছে, সেই জন্য আমি তার ঘরে আসছি। একটা কাঁচামরিচ নেই অথবা একটা পেঁয়াজের গোশকে ডলা দিয়ে লবণ দিয়ে 4টা ভাত খায়া বলে আলহামদুলিল্লাহ। আছে না এরকম মা বোন? শুকরিয়া আদায় করে। এই জন্য
যে আল্লাহ বলেছেন জোড়ায় জোড়ায় সৃষ্টি, আমার সাথে রিক্সাওয়ালা আছে, ঠেলাওয়ালা আছে দেখে আমার স্বামী হয়েছে। আল্লাহ বলেন যখন শুকরিয়া আদায় করে আমি খুশি হয়ে যাই, কিন্তু সারাটা দিন রোজা রাখলো, সন্ধ্যার পরে ভালো কিছু আয়োজন নেই। এক মুঠ চিরা ভিজাইলো অথবা শুকনা বড়ি খাইলো। অনেক মাবুদ আছে কল সাইড পায় গ্লাস পানি খায়, এরকম আছে না? আল্লাহ ফেরেশতাদেরকে বলে নোট কর, আমার যে সমস্ত বান্দা বান্দিরা আমার ভয়ে আমাকে না দেখে সামান্যতম খাওয়া খায় রোজা রাখলো, এদের জন্য নোট কর, আমি কিয়ামতের কঠিন ময়দানে সব ইবাদতের, নামাজের উজরত আলাদা দিব, হজের উজরত আলাদা দিব, দান খয়রাতের পুরস্কার আলাদা দেবে আল্লাহ। কিন্তু কিয়ামতের এই কঠিন ময়দানে যারা আল্লাহকে না দেখে বিশ্বাস করে রোজা রেখেছে, আল্লাহ পাক তাদের সামনে দেখা দিয়ে তার কুদরতি হাতে তাদেরকে পুরস্কার দিবে। এক নম্বর ঈদ হলো ইফতারের সময় খুশি। দুই নম্বর খুশি হলো বান্দা বান্দি কে আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহকে দেখতে চান কিনা। জোরে বলে আল্লাহকে দেখতে মনে চায় কিনা? আল্লাহকে দেখার জন্য সবাই পাগল। ঈসা, মূসা, ইদ্রিস, সুলাইমান, হারুন, জাকারিয়া, আদম, শীষ, দাউদ সকল পয়গম্বর আল্লাহকে দেখতে চেয়েছেন, কিন্তু আল্লাহ কারোর সাথে দেখা দেয় নাই, একজনের সাথে দিয়েছেন। তিনি আর কেউ নয়, যার উপরে এই মহাগ্রন্থ আল কোরআন নাজির হয়েছেন, যিনি আমাদের সুপারিশের মালিক, দয়াল নবী বলেন সুবহানাল্লাহ। আল্লাহকে আমাদের ময়দানে তার সকল পর্দা সরাইয়া দিয়া ওই রোজাদার বান্দা বান্দিকে বলবে, না খেয়ে রোজা রাখছো, তোমার স্বামী গরিব ছিল, এক মুঠ মুড়ি খাইছো, সবার বাসায় গরুর গোশে রান্নার ফ্লেভার তোমার নাকে আসছে, বাচ্চারা কান্না করছে, বাচ্চাদেরকে কোথাও যাইতে দাও নেই, লবণ দিয়া মাছ সাইডটা খাইছো, তারপর আমি আল্লাহকে বলো নাই, ও আমার বান্দি যা যা আমাকে প্রাণ ভরে দেখে জান্নাতে চলে যা, খালিদিনা ফিহা, সেখান থেকে তোদের কেউ আর বাইর করবে না। আমরা সবাই রোজা আছি কিনা? জোরে বলেন। আল্লাহ বলেন বন্ধু আপনি বলে দেন, রহমান হলো তিনি, মানুষকে ভাষা শিক্ষা দিলেন যিনি, আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান। আর রহমানের আর একটা বৈশিষ্ট্য হলো চন্দ্র সূর্য যার নির্দেশে চলাফেরা করে। সুবহানাল্লাহ। আপনার ঘরে বাতি লাগাইলেন, আমার ঘরে বাতি লাগাইলাম, মেয়াদ থাকে 3 মাস, 6 মাস, 1 বছর, তারপরে সে নষ্ট হয়ে যায়, ফিউজ হয়ে যায়। এই পৃথিবী প্রায় কয়েক হাজার, কয়েক শত কোটি বছর হয়েছে। সুবহানাল্লাহ গণ। আল্লাহ পাক সূর্য বানাইলেন প্রথম, ওই সূর্যটা জাস্ট টাইমে পূর্ব দিকে থেকে উঠে পশ্চিমে যায়। কোনদিন কি দেখছেন সূর্য কোনা কিচ্ছা গিয়া আপনাদের কীর্তন খোলা বিলে পড়তে দেখছেন নি? কচুয়া বাজার গিয়া পড়তে দেখছেন নি? কোনো দিকে যায় না, সে তার নির্ধারিত কক্ষপথে বিচরণ করে। আল্লাহ বলেন আপনি বলে দেন, রহমানের বৈশিষ্ট্য হলো আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান। চাঁদ আর সূর্য তাদের নির্ধারিত কক্ষপথে চলে এবং সময় মতো তারা উদিত হয়ে যায়। বন্ধু আপনি মানুষদেরকে বলে দেন, এই সূর্যকে 12টা মুখ দিয়ে আল্লাহ বানাইছে। কয়টা মুখ? 12টা মুখ দিয়ে আল্লাহ পাক সূর্যকে বানাইছেন। এই একটা মুখ জমিনের দিকে, 11টা মুখ উপরের দিকে। এই একটা মুখ পৃথিবীর থেকে লক্ষ লক্ষ কোটি কোটি মাইল দূরে হলো সূর্য। এই একটা মুখের কিরণ চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ মাসে মানুষের জিহ্বা বাইর হয়ে যায়, ঠিক কিনা কোন? অনেকে এসি লাগায়, আলহামদুলিল্লাহ আপনার মসজিদে এসি আছে, সুবহানাল্লাহ কোন? এটি চলেনি না, এমনি টানে রাখছেন, চলেনি? আচ্ছা। অনেকে এসি লাগায়, তারপরও গামিয়ে যায়, বিভিন্ন দেশে টুরিস্ট করে, গরমের জ্বালায়। বন্ধু আপনি মানুষদেরকে বলে দেন, আমি সূর্যকে 12টা মুখ দিয়ে বানাইছি। এই 12টা মুখের 11টা মুখ উপরের দিকে, একটা মুখ জমিনের দিকে, তারপরে মানুষ গামে অস্থির হয়ে যায়, ঠিক না? চৈত্র মাসে একবার নয়, 2বার নয়, পরে 30 বার গোসল করে, আছে কি?
আমি গত সপ্তাহের আগের সপ্তাহে দেখি খুব খারাপ লাগে, গরম লাগে, সকালে উঠেই গোসল করি, এই রমজানে 9টার দিকে গোসল করে উঠে মাদ্রাসায় যাই, তারপরে আসি। তো আমি কি গরম লাগে পানির তলে ডুবো দিয়ে, শীত ছিল, পানির তলে ডুব দিয়ে বসে আসছিলাম অনেকক্ষণ, আমার ঠান্ডা লেগে গেছে। এই যে সর্দি তোলা আজকে অতদিন ধরে আসে যায়, তো আরামও আছে ব্যারামও আছে। একটা মুখ জমিনের দিকে, এই একটা মুখের মধ্যে দৈনিক 70,000 ফেরেশতা বরফ ছিটায়। এই 70,000 ফেরেশতার বরফের পানি সেট করে সূর্যের কিরণ পড়ায় 45 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায়, ঠিক কিনা গণ? আপনি বলে দেন, এই সূর্যকে কিয়ামতের কঠিন ময়দানে আমি আল্লাহ পাক পুরা 12টা মুখ দিয়ে এইভাবে ঝুলাইয়া রাখবো, মানুষের মাথার উপরে মুঠো মেঘা বা সুরমা দানের নেয়। এই সূর্যের কিরণে মানুষের মাথা পেটে যাবে, মগজগুলো টকবক করে বাতের বারের মতো বলতে পড়তে থাকবে। আমি তাদেরকে আমার আরশ আজিমের নিচে ছায়া দান করব, যারা আমি আল্লাহকে না দেখে আমার ইবাদত করেছেন, যারা আমাকে ভয় করেছেন, তাদের জন্য আমার আরশ আজিমের নিচে ছায়া। সুবহানাল্লাহ। কোনদিন চাঁদ সূর্যের সাথে ঢক্কর খায় না, সূর্য কোনদিন চাঁদের সাথে ঢক্কর খায় না, চাঁদ কোনদিন সূর্যকে বলে না আজকে দিনে আমি উঠবো, রাত্রে তুই উঠিস, বলছেনি? জোরে বলে বলছেনি? আল্লাহ বলেন, আপনি বলে দেন, রহমানের বৈশিষ্ট্য হলো আরেকটা, আশ-শামসু ওয়াল কামারু বিহিসবান। রহমান হলেন তিনি, চন্দ্র সূর্যকে নির্ধারিত কক্ষে পরিচালনা করেন যিনি। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাসূল আরবীকে নবীজি চাচা জিজ্ঞেস করলেন, বাতিজা আমি তোমার কাছে একটা কথা জানতে চাই। বলেন চাচা যান। আমি যখন দেখছি তুমি দোলনায় থাকতা, ছোটবেলায় তোমাকে যখন দোলনায় রাখতো, দেখতাম তুমি আকাশের ছাদের দিকে তাকিয়ে তাকিয়ে মিটি মিটি হাসো, তোমার গাড় যেই দিকে নিতা আমি দেখতাম আসমানের ছাদও সেই দিকে যাইতো। সুবহানাল্লাহ। ঘটনাটা কি? নবী আমার বলে, চাচা আমার যখন খেলার সাথী ছিল না, দুনিয়াবি কাউকে আল্লাহ পাক আমার খেলার সাথী বানান নাই, আমার সাথে আকাশের ওই চাঁদ খেলা করতেন। শুধু তাই নয় চাচা, সকালবেলা সূর্য উদিত হওয়ার পরে অস্তমিত হওয়ার পরে আল্লাহ পাকের আরশ আজিমের নিচে যখন সূর্য চলে যায়, আর সূর্য আল্লাহকে ডাকতে থাকে, রব্বুল আলামিন আগামীকাল কি আমি উদিত হব নাকি? আল্লাহ যখন বলে উদিত হতে হবে, আবার আমি সকালে উদিত হই। ও আমার চাচা, আমি আল্লাহ আমাকে, আপনার নবীকে, আপনার বাতিজাকে আমার আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন, সূর্য সারাদিন পরে অস্তমিত হওয়ার পরে আল্লাহর আরশ আজিমের নিচে যখন যায়, ওই আরশ আজিমের নিচে গিয়ে আল্লাহর যেই তাসবিহগুলা গুণকীর্তন, আল্লাহ যেই প্রশংসা করে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ মদিনা শরীফ থেকে তা শুনতে পাই। কত বড় পাওয়ারফুল নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সুবহানাল্লাহ। সেই নবীকে পাই আমরা খুশি কিনা? নবীকে পাইতে চান কিনা? বলেন বলেন। পাইলে নিরালায় গো নবী পাইলে লায়, জোরে পাইলে নিরা, আওয়াজ দিতে হবে নয়তো বলতাম না। পাইলে নিরা লায়, বলো পাইলে নিরালায় গো নবী পাইলে, আঘা দু চরণে চুমু খাবো, দু চরণে খাবো, চরণে দুলু মাকে বগায়, পাইলে নিরা, পাইলে নিরালায়, বলো পাইলে নিরা, দু চরণে চুমু খাবো, দু চরণে চুমু খাবো, কদম দুলু মাকে বগায়, পাইলে নিরা, পাইলে নিরালায়, বলো পাইলে নিরা,
আরিফিনে বলে যে মানুষ তার জীবনকে সাজায়, আরিফিনে বলে যে মানুষ তার জীবনকে সাজায়, নামাজ রোজা মিলাদ কিয়াম নাতে মুস্তাফায়। সুবহানাল্লাহ গো। আমরা নামাজ পড়ি কিনা? আমরা নবীর শানে দুরূদ পড়ি কিনা? আরিফিনে বলে যে মানুষ তার জীবনকে সাজায়, নামাজ রোজা মিলাদ কিয়াম নাতে মুস্তাফায়। ওই মানুষের কলবে খোদা, ওই মানুষের কলবে খোদা আরশ হইয়া যায়, পহলে নিরা লাহে গো নবী লাহে জোরে পহলে নিরা, দু চরণে চুমু খাবো, দু চরণে চুমু খাবো, চরণে দুলু মাখবো গায়ে, পহলে নিরা পহলে লাহে বলো পহলে নিরা। জবান খুলে পড়ুন আল্লাহুম্মা। নবীর শানে দুরূদ পড়লে গুনাহ মাফ হয়। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন, মান সাল্লা আলাইয়া সালাতান ওয়াহিদা সাল্লাল্লাহু আশরা সালাতিন। নবী বলেন যে আমার প্রতি একবার দুরূদ পড়ে আসমানের মালিক খুশি হইয়া তার প্রতি 10টা রহমত বর্ষণ করবে। ওয়াহুত্তা কানু আশরা খতিয়াতি, তার 10টা গুনাহ মাফ করে দেয়। ওয়ারফা লাহু আশরা দারাজা, তাকে 10টা মর্যাদা দেয়। সুবহানাল্লাহ। সে নবীর শানে আমরা দুরূদ পড়তে রাজি কিনা? একটু প্রাণ খুলে পড়ুন আল্লাহুম্মা। জোরে ওয়ালা আলি সাইয়্যিদিনা, ও গো নবী পরশমণি, ও গো নবী পরশমণি, নাই যে আপনার তুলনা, আমরা আপনার বললে গো নবীজি আপনি মোদের ভুলেন না। আল্লাহুম্মা মুহাম্মাদে মাওলানা মুহাম্মদ ওয়ালা আলি। আলহামদুলিল্লাহ বলে আমার ভাইরা। আল্লাহ বলেন আপনি বলে দেন রহমান হলো তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, রহমান হলো তিনি, মানুষ বানাইলেন যিনি, রহমান হলো তিনি, মানুষকে কথা শিক্ষা দিলেন যিনি। সুবহানাল্লাহ। কথা কি আর একদমই কম? আমি প্রথম যখন চট্টগ্রাম ভর্তি হলাম 2007-এ জামে আহমদিয়া মাদ্রাসায়, সুন্নিয়া মাদ্রাসায় কামেলে, হোটেলে গেছি খাইতে। তা আমি কি যে বললো আমি কিছুই বুঝি নাই, বাতের কথা বুঝি বাত। তা আমার বললো কয়েক প্রকার তরকারির কথা বলছে, এক প্রকার বললো লোব্বাসিম। কিসিম? লোব্বাসিম। তা আমি ভাবলাম লোব্বাসিম মনে হয় আলাদা কোনো জাতের খানা, বলো দিয়ে কি হবে। তা আমি বললাম ভাই কি বললেন? লোব্বাসিম আছে, সিরিং মাছ আছে, ফুন্নি আছে, খুরা আছে, গরু গোস আছে, খন্ডান খাইবা খন্ডা। তা আমি বললাম ভাই আমাকে লোব্বাসিম দেন। কি সিম? লোব্বাসিম। ও ভাই ও লোব্বাসিম। তা আমি আনার পরে আমার সামনে আনছে, আমি এটা দেখি আমাদের দেশে যে বরবটি বলে না, বা লাড়ে আসাই বলে ওটা। আমি বললাম ভাই আমি এটা খাবো না। কই কে? আপনারা অর্ডার দিয়েছেন। আমি কই রাগ করো না ভাই, আমি তো আপনার ভাষা বুঝি নাই। আমি ভাবছিলাম লোব্বাসিম মানে হয়তো কোনো ভিআইপি জাতের খাওয়া, এটা তো আমি বাড়িতে সবসময় খাই, এটা আপনি নিয়ে আসেন। তা আল্লাহ কি ভাষা এক প্রকার শিক্ষা দিলেন? হ্যাঁ, সিলেট যান, কিতাবে বাসনা কিতাব খবর বলা শুনে নেবা, গম শুনে নেবা, কুন্না খাইতা কালা গু খাইতা না সাদা গু খাইতা।
এক এক দেশের এক এক ভাষা। আল্লাহ বলেন রহমান হলেন তিনি, ভাষা শিক্ষা দিলেন যিনি। সুবহানাল্লাহ বলেন। শুধু কি আমাদেরকে ভাষা শিক্ষা দিল? গরুটাকে গরুর ভাষায়, ঠিক কিনা কম? ছাগলটাকে ছাগলের ভাষায়, কবুতর ডাকে কবুতরের ভাষায়। প্রত্যেকটা প্রাণীকে ভাষা শিক্ষা দিলেন কে? আর এই সবগুলো প্রাণীর ভাষা শুনেন কে? কেমনে শুনে দেখেন? আপনাদেরকে হুজুরেরা জিকির করে না, আল্লাহু সামিউন আল্লাহু বাসিরুন পড়ে না? আল্লাহ সামিউন বাসির বলে না? আছে না কোরআন শরীফে? আল্লাহ শুনেন এবং দেখেন, শুনেন এবং দেখেন। কেমন শুনেন, কেমন দেখেন? আচ্ছা, এখানে যে আপনার এতগুলা মানুষ, বাড়িতে অবশ্যই আমার মা বোনরা শুনে, আলোচনা শুনে না? অবশ্যই শুনে, আমার বিশ্বাস। শুনে আর হাসে। ওই যে আজকে আবার বললাম একটু দেখ কইতে আছে, অনেক আবার কান্না করে যে হায় রে হুজুর কেমনে জানে আমি যে শুকনা মরিচ খাই আছে হ্যারি রোজা রাখি, আমি যে কাঁচা মরিচ খাই এটা কেমনে জানি? আমি এই মা বোনদের জন্য দোয়া করি, দুনিয়াতে কষ্ট হলো কি হবে, আপনারা মরতে দেরি, জান্নাত আপনাদের জন্য ওয়েলকাম জানাইতে দেরি নয়। আল্লাহু আকবার বলে। আল্লাহ কেমন শুনে? এখানে কতগুলা মানুষ, মাইকলার মনে মনে কি আছে হেঁটে যান, এর কত হইলো হুজুরে জোরে চিৎকার দিয়ে আবার আমার মাইকে ইউনিট খেলায়নি, এই চিন্তায় হেঁটে আছে। ক্যামেরাওয়ালার কত হইলো, ক্যামেরা ঘুরাইতে সমস্যা হইলে হুজুরের দমক খাইব কে? পাশে যারা বৈশাখ আছে, এক একজনের এক এক নিয়ত, ঠিক না? একই টাইমে পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ একই টাইমে ফরিয়াদ করে কার কাছে? জোরে কন। কেউ ছেলে চায়, কেউ মেয়ে চায়, কেউ সুন্দরী বউ চায়, কেউ আবার কোনো কোনো পোলাবাইন সুন্দরী মাইয়া চায়। কান্দে না? এক পোলার একদিন দেখছিলাম সবে বরাতের সময় মসজিদে। আমি কই তোরে তো জীবনে মসজিদে নামাজ পড়তে দেই না, আজকে এইসব কিলে? হুজুর আমি তো আমনি করতেই শুনছি আল্লাহ আজকের দিনে দোয়া কবুল করবে, আমি আইসি। কয় কিনলে? আমি কই কিনলে আইসি? কয় স্বর্ণের কথা কি কইতে আপনি? আই আম গো স্কুলের লোকের ভালোবাসি, আল্লাহতে কইতেছি আল্লাহ আজকের তারে কিছু না দিল মাইয়াকে মিলিয়ে দিয়েছে। তো এক একজনের মনে এক একটা থাকে কিনা? তো একই টাইমে মানুষ আল্লাহর কাছে চায়, জিন চায়, গরু ডাকে, ছাগল ডাকে, ভেড়ায় ডাকে, বকরি ডাকে, পিঁপড়ায় ডাকে, উড়ন্ত পাখি ডাকে। একই টাইমে ডাকে কিন্তু একই টাইমে। আল্লাহ যদি বলতো রাগ, যেমন কিছু ডাক্তারের কাছে গেলে রুগী কি সব একসাথে যায়? কথা কর নাই কা? রুগী একজনের পরে একজন যায় না? দুই তিনজন রুগী একসাথে গেলে ডাক্তার কম্পাউন্ডারে ধমক দেন, এই ব্যাগ কল তোর চাকরি দিছে কেডারে, সব একসাথে পাঠাইছে। আমি কয়জনের কথা শুনি? আমার ভাইরা, আমার আল্লাহ কেমন সামিউন বাসির। আল্লাহ বলে বন্ধু আপনি মানুষদেরকে বলে দেন একই টাইমে কোটি কোটি মানুষ আমার কাছে দরখাস্ত করেন, পশু পাখি করে, গরু ছাগল কীট পতঙ্গ সবাই আমার কাছে আপিল করে। আমি যদি আমার বান্দা বান্দিকে বলতাম আজকে কচুয়ার কথা শুনবো, কালকে চাঁদপুরের কথা শুনবো, পরশুদিন চট্টগ্রামের কথা শুনবো, তারপরে ঢাকার কথা শুনবো, এইভাবে যদি আমি টাইম মেনটেন করতাম, তাহলে বাংলাদেশের কথা শুনতে যাই আমার আল্লাহ পাকের কিয়ামত হয়ে যাইতো, ঠিক কিনা কর? সৌদি আরবেরটা শুনতো কখন? এই যে ফিলিস্তিন যুদ্ধ হয়, ইরানের যুদ্ধ হয়, তাদের কথা শুনতো কখন? আল্লাহ বলে বন্ধু হে আমার, আমি সামিউন বাসির, আমি শুনি এবং দেখি। তার মানে আমার কানে কোনো সিরিয়াল দিতে হয় নাই। আমার বান্দা বান্দি কি বলবে, কি বলতে চায়, এটা তার হৃদয়ের মধ্যে উত্থিত হওয়ার আগে, এটা তার অন্তরের মধ্যে উদ্ভাসিত হওয়ার কোটি কোটি সময় আগে আমি আল্লাহ পাক বুঝতে পারি আমার বান্দা বান্দি কি চাবে। একই টাইমে সবাই আমার কাছে চায়, আমার কাছে কোনো টাইম মেনটেন করতে হয় না, আমি একই টাইমে সবার চাওয়া পাওয়া মিটাইয়া দেই, সেই জন্য হলো আমার নাম আল্লাহ। সুবহানাল্লাহ বলে। মুসা নবী একদিন আল্লাহকে বলল, আল্লাহ আপনি ঘুম যান নাই? মুসা নবী কয় তোর এটাও বাকি আছে, এত কথা কসকা? মুসা নবী আল্লাহর সাথে বেশি কথা বলতো না? আল্লাহ আপনি ঘুম যান নাই? তো মুসা নবী কই তুই এটাও জানার বাকি আছে? কয় না আল্লাহ জানতে চাই। আচ্ছা আমি কেন ঘুমাই নাই? তুই দুইটা গ্লাস নিয়ে পানির পাত্র নিয়ে দাঁড়িয়ে থাকবি, এই গ্লাসগুলা নিয়ে আগামীকাল কুড়ি তুরে আসলে আমি তোর প্রশ্নের জবাব দিয়ে দিব। মুসা নবী পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন। রাত্রে যখন 2টা 1টা আসলো, 1:30 2টার দিকে, 1:45টার দিকে, এইভাবে যখন তন্দ্রা আসলো, গ্লাস একটা পড়ে ভেঙে গেল।
মুসা নবী কোনো রকম একটা ধরে রাখছেন, কুহে তুরে গেলেন। আল্লাহ বলে, মুসা আসছো নি? মাওলা আসছি। গ্লাস কই? কয় আছে। কয় কয়টা আনছস? ও মাওলা একটা। আরেকটা কই? কয় রাত্রে একটু তান্দ্রা আইছিল, কাফানির লগে পড়িয়া ভাঙ্গা গেছে। আল্লাহ মুসা নবীর কয়, মুসা একটা রাত্রের জন্য 2টা গ্লাস রাখতে পারলি না, ভাঙ্গা পালাইনি? তুই আমারে কস আমি ঘুম যাই নাই কেন? মুসা, 2টা গ্লাস পাওয়ারে দেওয়ার তোর ক্ষমতা হলো না, আমাকে বললি আমি কেন ঘুমাই নাই? ও মুসা, আমার একটা নয় 2টা নয় 18,000 মাখলুকাত আমি আল্লাহ বানাইয়াছি। আমার কাছে যখন আমার কোনো অসুস্থ বান্দা রাত্রে ডাক দেয় আল্লাহ, যখন কোনো গর্ভধারিণী মা তার প্রসব ব্যথার যন্ত্রণা সহ্য না করতে পেরে বলে আল্লাহ, সাগরের নিজ স্বামীর মধ্যখানে বিপদে পড়ে কেউ যখন আমাকে ডাক দিয়ে বলে আল্লাহ, গর্তের পিপিলিকা ডাকে, পশু পাখি ডাকে, আমি আল্লাহ যদি ঘুমে যাইতাম রে মুসা, ওই আমার অসুস্থ বান্দা বান্দির এবং পশু পাখির ডাকে সাড়া দিত কে? এই জন্য আমি ঘুমাই নাই। আমি যদি ঘুমাইয়া যাই রে মুসা, এই আসমান জমিন লৌহ কলম পাহারা দেবে কে? আমি যদি ঘুমাইয়া যাই রে মুসা, এই আসমান জমিন কিতাবের পৃষ্ঠার মতো একটার পর একটা পড়ে সব তছনছ হয়ে যাবে, এদেরকে হেফাজত করার কেউ থাকবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমি ঘুমাই নাই। আল্লাহর কোনো ঘুম আছে? আল্লাহর কোনো ঘুম নাই। আল্লাহ বলেন, বন্ধু হে আমার নেককার বান্দা বান্দিদের ঘুমও ইবাদত। সুবহানাল্লাহ। গণ কোন ব্যক্তি যদি রাত্রে এশার নামাজ পড়ার পরে কোনো বান্দা বান্দি যদি নিয়ত করে, আল্লাহ আমি যেন রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ পড়তে পারি, আল্লাহ আমি আজকে রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ পড়ব, এই নিয়ত করে কেউ যদি ঘুমায়া যায় কিন্তু ঘুমের কারণে উঠতে পারলো না, আমার আল্লাহ বলে, বন্ধু আমার ওই বান্দা বান্দি নিয়ত করেছে, ঘুমের জন্য উঠতে পারে নাই, আমি আল্লাহ পাক ওই বান্দা বান্দি রাত্রে 2 রাকাত তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব হতো, নিয়ত করার কারণে আমি তাদের নামায় আমলে সেই সওয়াব লিখে দেই। কিসের কারণে? শুধু নিয়ত করে। আমাদের আবার দেখেন প্রত্যেকদিন নিয়ত করে শুয়ে দেখেন, যখন উঠতে না পারে, কি উঠতে না পারে, এক লোক শুনছে রমজানে একে কত 70, একে কত, কেউ যদি কাকে একটা দেয় তাহলে 70টা পাইব। সে তার বন্ধুর গিয়া দূরে দোকানের ভিতরে কত দোস্ত তোর একটা বিড়ি খা, বিড়ি দিলাম তোরে। কই কিরে, অন্য মাসে ধরতে বিড়ি খুঁজা পাওয়া যায় না, আজকে এমনি দেশ কয়ারে জানাসা হুজুরেরা কইছে রমজানে একে 70, তোর এই লেগে একটা দিলাম, চাই না কোনো একটা 70টা বিড়ি আইবিনি। তো সব জায়গার তো মাসালাম ইস্তেমাল করলে হবে না। নিয়ত করে শুয়ে থাকলে ভুল ক্রমে যদি কোনোদিন না উঠতে পারে, রাত্রে দাঁড়িয়ে তাহাজ্জুদ পড়লে যেই সওয়াব আল্লাহ নামা বলে সেই সওয়াব লিখে দেয়। সুবহানাল্লাহ। আর কেউ যদি নিয়ত করে, আল্লাহ আমি এই রাত্রে গুনাহ করব, কি করব? গুনাহ অনেক পোলাপাইন আছে না, দুষ্টামি, মানুষের নাইকল মুরগা ডাব নাইকল খায়ালাই না, যেরকম আছে না, কেউ যদি চিন্তা করে গুনাহ করার, ওই গুনাহটা করলে গুনাহ যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না করে ততক্ষণ পর্যন্ত কোনো গুনাহ লেখা হয় না। আর যদি গুনার কাজ নাও করে তখন এই নামা আমলটা, ওই গুনাহটাও বাদ চলে যায়। আর আল্লাহ এমন মেহেরবান, যখন কোনো মানুষ নেক করার কথা মুখে দিয়া নেয়, ওটা করলো সওয়াব, না করলো আল্লাহ তার নামা বলে সওয়াব লিখে দেয়। সে আল্লাহ আছে কিনা জোরে বলেন, নাকি কোন মেঘে ঘুমায়? ওয়াল হাইয়ুল কাইয়ুম, সদা জাগ্রত চিরঞ্জীব, কোনো ঘুমও নাই তন্দ্রাও নাই, যিনি বিশাল আরশের মালিক, সে আল্লাহর দিকে আমাদের যাইতে হবে কিনা বলেন? সে আল্লাহর কাছে যাইতে হবে কিনা? আমার ভাইরা, আমি আপনাদের এখানে মাহফিলে আসি আজকে কত দিন? 2য় দিন। করাত শ্রেণী আপনারা, করাত দিয়ে কি করে? গাছ কাটে। করাত যাইতেও কাটে, আইতেও কাটে, কয় না কা? করাত যাইতেও কাটে, আইতেও কাটে। হুজুরেরা খাইয়াও যায়, লইয়াও যায়। হুজুরেরা খাইয়াও যায়, লইয়াও যায়। আপনাদেরকে কি দিই? আমি আপনাদেরকে একটু আমল দেব। যদি মদিনাওয়ালার সাথে আপনাদের জিয়ারত চান, কামলিওয়ালাকে যদি দেখতে চান, একটু আমল বাতিয়ে দেব কাজ। সেটা হলো সালাতুল ইশার নামাজের পরে সূরাতুল ইখলাস। কোন সূরা?
সূরা ইখলাস কি কুল বললাম, পারেন না সবাই? একবার যদি কেউ তেলাওয়াত করে কোরআনে কারীম 10 পারা পড়লে যেই সওয়াব, আল্লাহ এই বান্দা বান্দির নামে আমলে সেই সওয়াব লিখে দেন। সূরা ইখলাস পারেন তো সবাই? আমার সাথে পড়ুন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। কয়বার পড়লাম? 10 পারা কোরআন পড়লে যেই সওয়াব, আল্লাহ নামে আমলে সেই সওয়াব লিখে দেন। সূরাতুল ইখলাস প্রত্যেকদিন রাত্রে এশার নামাজের পর তাসবিহ আছে না বাসায়? আসেনি? আসেনি? তাসবিহ ধরবেন, এই সূরা ইখলাস 100 বার পড়বেন। 100 বার যদি কেউ সূরা ইখলাস পড়ে, 33 খতম 10 পারা কত হয়? 33 খতম 10 পারা কোরআন পড়লে যেই সওয়াব, সূরাতুল ইখলাস 100 বার পড়লে আল্লাহ তার নামে আমলে সেই সওয়াব লিখে দেন। এক কটা গেল? একটা। নাম্বার 2, যদি মদিনাওয়ালাকে দেখতে চান, দুরূদ শরীফ পড়বেন 100 বার। কতবার? দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাল্লাল্লাহু আলা নবী। সময় লাগছে? বেশি সময় লাগছে? বলেন সাল্লাল্লাহু আলা নবী বা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কতবার পড়বেন? এই 2টা আমল করে রাত্রে ঘুম আসবেন। 1 দিন, 2 দিন, 3 দিন আপনার আমলের ভার যখন বাড়বে, তখন দেখদিন একদিন আপনার অন্ধকার ঘরে সোনার মদিনাওয়ালা রাসূল এসে আপনার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলবে, গোলামের বাচ্চা গোলাম, আর কান্দিস না, আমাকে তুই অনেক ভালোবাসিস, যা আমি তোকে ছাড়া জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। এই আমলটুকু করতে রাজি আছে? যারা বলেন রাজি আছেন? কারণ পরকালে নবী ছাড়া আমাদের কোনো উপায় আছে? জোরে বলেন আছে? এই জন্য যদি দুনিয়ায় শান্তি, পরকালে মুক্তি যদি চান, আমি আপনাদের কাছে আকুল আবেদন বললাম, ইনশাআল্লাহ শেষ দিন যাওয়ার সময় একটা আমল বলে দেব, সেটা অন্য কথা। শোনা যায় তো, খারাপ লাগে না তো আপনাদের কাছে? এই আমল করতে রাজি আছেন তো? সূরা ইখলাস কয়বার পড়বেন? 100 বার। কতবার? 100 বার। আর দুরূদ শরীফ 100 বার। ছোট্ট দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা সাল্লাল্লাহু আলা নবী, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা নবী। এই আমলটুকু করবেন ইনশাআল্লাহ, বিইজনিল্লাহ, বিফাদলিল্লাহ, বিমাশিয়াতিল্লাহ, ইনশাআল্লাহ আজ নয় কাল খুব শীঘ্রই দেখবেন কামলিওয়ালা নবীর সাথে আপনার স্বপ্নে জিয়ারত হয়ে গেছে। সুবহানাল্লাহ। নবীর সাথে যার স্বপ্নে জিয়ারত হবে, তার জন্য জাহান্নাম হারাম। জাহান্নাম কি? হারাম। সুতরাং এই আমলটুকু করতে রাজি আছেন? আজানের সময় হয়ে গেছে না? কয় মিনিট আছে? 2 মিনিট আছে। এই আলোচনাটুকু আপনাদের জন্য আমি আজকে হাদিয়া হিসাবে দিলাম। যেহেতু করা যাইতো কাটে, আইতো কাটে, হুজুরেরা খাইও যায়, লইও যায়, আপনি করে কি দেয়, সেজন্য আমি আপনাদেরকে আমার তরফ থেকে বাইরে, আমি তো আর শিল্পপতি না যে আপনাদের 2 বস্তা টাকা দিয়ে যাব। আমি আপনাদেরকে একটু আমল বাতিয়ে গেলাম, এটা করবেন ইনশাল্লাহ। দুনিয়ার পর্দা যখন পার হয়ে যাবেন, আশা করি আপনাদের সাথে সেই দোলা মাঠে দেখা হবে ইনশাল্লাহ। সেই দোলা মাঠে দেখা হবে। সেখানে দেখা হলে এই আমলগুলো করার পরে যদি উপকার না আসে, আমাকে সেখানে অবশ্যই ধরার সেই সুযোগ থাকবে। কিন্তু আপনাদের প্রতি আমার আকুল আবেদন থাকবে, প্রত্যেক দিন সালাতুল ইশার নামাজের পরে, কিসের পরে? আমার মা বোনরা আপনারাও আমল করবেন। আমার মা বোনরা আপনারাও আমল করবেন। রোজা রাখবেন, স্বামীর সেবা যতটুকু পারেন করবেন, নামাজ পড়বেন, স্বামীর সাথে খারাপ ব্যবহার করবেন না। আর এই আমল করতে রাজি আছেন তো ইনশাল্লাহ? ঠিক আছে তো? দেখো, ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া নবী
سيدي يا رسول الله اغفر يا حبيب الله مولنا মনোয়াহিতে সবে কিছুই পারেন দেখিতে মোদের লাশ কবরে রাখিলে রোলেন গো আপনে নবী سيدي يا رسول الله ويا حبيب الله يا رسول الله আমরাও মরণের কালে আপনাকে কাছে পেলে থাকবে না মরণ যন্ত্রণা এইটুকু মোদের বাসনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালামুল্লাহ মুস্তাফা জানে রহমত বেলা शम्ए वज में हैदायत बेला गौसुल आज़म इमामुल कौनाइन उम्मता जलवाए शाने कुदरत बेला राम मुस्तफा जाने रहमत बेला কালকে থেকে এটা দিবেন না, এরকম মাইকে লাইন দিয়ে দিবেন। হ্যাঁ বুঝছেন ভাই? অসুবিধা, আমি বলবো এটা দিবেন না। سلموا يا قوم صلوا على سيدنا مصطفى ما جاء إلا رحمة للعالمين صلاة والسلام عليك سيدي يا رسول الله صلاة والسلام عليك سيدي يا حبيب الله وعلى آلك وأصحابك وأزواجك وذريتك وأهل بيتك يا نور من نور الله আমাদের অনেকের মা বাবা অন্ধকার কবরে চলে গেছে না, কি বলেন? সুতরাং বাবা মায়ের কবর জিয়ারতের উদ্দেশ্যে সূরা ফাতিহা একবার, ইখলাস 3 বার পড়ুন। ইয়াকা নাবুদু সবাই সবার জন্য দোয়া করবেন, রমজানকে ইজ্জত করবেন, রমজান মাসকে সম্মান করবেন। অসুস্থতার কারণে যে কেউ রোজা রাখতে নাও পারেন, রাস্তাঘাটে কিছু খাবেন না, একটু সম্মানও যদি করেন আল্লাহ আপনাকে মাফ করে দেন। অনেক আছে না কঠিন অসুস্থ, রোজা রাখতে পারে না, কিন্তু কারোর সামনে কাউকে খাবেন না। আল্লাহকে ভয় করবেন যে আল্লাহ আমি তো রাখতে পারি নাই, ঘরে গিয়ে অন্তর আড়ালে খাবেন, কিন্তু দোকানে পাটে ওফেনে খাইলে আল্লাহ গোসা হয়ে যায়। কি হয়ে যায়? আল্লাহ কয় তুই রোজা রাখোস না, আমারও মানুষ না, আমার না খাওয়া বান্দাদের সামনে তুই খাস, তখন আল্লাহ গোসাও হয়ে যায়। একটু ইজ্জত যদি রমজানকে করেন আল্লাহ মাফ করে দেবে। আমার যেন দোয়া করেন,
আমি আপনাদের জন্য সবসময় ইনশাল্লাহ যেখানে থাকি বাংলাদেশের দোয়া করব। আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين या इलाहा अलमीन बिना दिन दुनिया में हमारे कार साथ তুই কাদের জলিলুল্লাহ জাহাদার বখর খালে তুই মারা নেগাদার নেগাদার ও নেগাদার ও নেগাদার তু কারিম তু সত্তার তু জব্বার হকির নাসিজ মিসকিন মোহতাজে ইমরোজে গাকে তোরা দরামদে करम को रख लेना ले करम को भूल जा हम तुझे बोलेंगे लेकिन तू ना हमको भूल जा दिलेर मालिक अल्लाह तुमी निरंजन तुमी छाड़ा बुझे न क्यों दिलेर बेदन आय अल्लाह ঐতিহ্যবাহী নোয়াপাড়া জামে মসজিদের উদ্যোগে 6 দিন ব্যাপী তাফসীর ও কোরআন মাহফিলের আজকে দ্বিতীয় দিনে আয় আল্লাহ আমি গুনাহগার যা কিছু আলোচনা করলাম শোনার জন্য যারা আসলো পর্দার অন্তরালে যে সমস্ত মা বোনের আলোচনা শুনলো যারা আমাদের সাথে মুনাজাতে শরীক হলো আল্লাহ মেহেরবানি করে এই মাহফিলকে তুমি কবুল আর মঞ্জুর করে না আমরা যারা শুনলাম আর যা আলোচনা করলাম কিয়ামতের কঠিন ময়দানে এই মাহফিল আমাদের জন্য নাজাতের ব্যবস্থা করে দিও আল্লাহ এই মসজিদের আশেপাশে এলাকায় যত গুরুস্থান আছে অনেকের মা নাই বাবা নেই অনেকে ফোন করে বলে হুজুর আমার মা নাই বাবা নেই অভাব সংসার ছিল টাকা পয়সা ছিল না খেদমত করতে পারি নাই আজকে টাকা পয়সা হয়েছে মাও নেই বাবাও নেই আয় আল্লাহ তুমি তো শিক্ষা দিয়েছো যখন মা বাবা খারাপ আমার কাছে মা বাবার জন্য যদি তোমাদের মায়া লাগে রে বান্দা বান্দি তাহলে আমার কাছে দোয়া করবা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা পড়ুন সবাই রব্বির হামহুমা কামা রব্বায়ানি আয় আল্লাহ আমার মতো যারা বাবা খারাপ আমাদের বাবার কবরে রেখা দিয়া পৌঁছায়া দাও আয় আল্লাহ যারা মা খারা আমার বাবা সুস্থ যদি তুমি তার ভালো চাও হায়াত তৈয়বা দান করে তাকে সুস্থ করে দাও আয় আল্লাহ যদি হায়াত তাকে অসুস্থ অবস্থায় রাখো না কষ্ট দিও না ইমানের সাথে তুমি তাকে দুনিয়া থেকে নিও আল্লাহ আমরা যারা বাবা খারা মা খারা আমাদের বাবা মায়ের কবরে রাধিয়া পৌঁছায় দাও আমাদের শ্বশুর শাশুড়ির জীবনের গুনাহগুলো মাফ করে দাও স্ত্রী ছেলে সন্তানের গুনাহগুলো মাফ করে দাও যেই সমস্ত সংসারে শান্তি নাই শান্তি দান করো আয় আল্লাহ যারা স্বামীর কথা শুনে না যারা স্ত্রীর ভালোবাসা আদায় করে না প্রত্যেকের দাম্পত্য জীবন সুখীময় করে দাও এই মাহফিলকে তুমি কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখো এই মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত দায়েম এবং কায়েম রাখবা মাহফিল শোনার জন্য যারা আসলো মাহফিলের আয়োজন যারা করলো যারা টাকা দিল বুদ্ধি দিল শ্রম দিল জ্ঞান দিল প্রত্যেককে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আখিরে ফরিয়াদ আল্লাহুম্মা জিনি মিনান নার আমাদেরকে জাহান্নামের আগুন থেকে মাফ করে দাও আমাদেরকে মাফ করে দাও আমাদের জীবনের গুণাগুলো মাফ করে দাও आपू की तुझसे मैं करता हूँ अर्जो কাউকে তেরা কাউল হয় লা তাক না তু মরণের কালে কঠিন নিদানের সময় নবীজিকে দেখে দেখে যেন পড়তে পারি মধুর কালেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি